পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীদের মাধ্যমে প্রতিষ্ঠিত মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদে অভিযান চালিয়েছে দুদক। 4 ঘন্টার অভিযানে তথ্য মেলে ডাক অধিদপ্তরের চুক্তি না মেনে নগদ অতিরিক্ত 645 কোটি টাকার ই-মানি ইস্যু করে। এছাড়া ভুয়া এজেন্ট দেখিয়ে 1711 কোটি টাকার ফান্ড সরিয়ে নেয়। পট পরিবর্তনের পর নবনিযুক্ত প্রশাসক বিষয়টি স্বীকার করে বলছেন, মানি লন্ডারিং হয়েছে কিনা খতিয়ে দেখবে দুদক। 3টা অনিয়ম, এক্সেসিভ মানি ক্রিয়েট করেছে, 2 ফান্ড সরিয়ে নিয়েছে, 3 নাম্বার একদম নিশ্চিত না শেয়ার হোল্ডিং নিয়ে কিছু স্ক্যাম হয়েছে। এদিকে নগদের 70% বেশি মালিকানা বিদেশিদের। এ কারণে বিদেশে অর্থ পাচার হয়েছে কিনা তা খতিয়ে দেখবে সংস্থাটি। একই সঙ্গে নগদের নেপথ্যে আওয়ামী লীগের কারা কিংবা কাদের প্রভাবে ডাক বিভাগের সঙ্গে অসম চুক্তি হয়েছে সেগুলো বিশ্লেষণ করবে অভিযানকারী দল। ভার্জিনিয়া আইল্যান্ডস এবং হংকং ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার কিন্তু নগদের রয়েছে এবং এর মাধ্যমে মানি লন্ডারিং হয়েছে কিনা, ডাক অধিদপ্তরের সাথে নগদের যে সম্পর্কটা এটা নিতে ক্ষমতার অপব্যবহার হয়েছে কিনা সেটাও আমরা দেখব। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস। এরই মধ্যে নগদের প্রতারণা ঘটনায় মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।